হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে মঙ্গলবার, বাড়িতে আছি তাই একটা ব্লগ দেওয়ার চেষ্টা করছি। তো পুরো ব্লগটা জুড়ে তোমরা সাথেই থাকো। কি ব্লগ আছে, কি কেমন করে কাটাচ্ছে দিনটা, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আর প্রথমত বলে রাখি, আজকে মেঘলা আকাশ থাকা সত্ত্বেও রোদ নেই, যদিও প্রচণ্ড গরম আছে। তো ইচ্ছা করছে একটু কোল্ড ড্রিঙ্কস টাইপ বা লাস্সি টাইপের কিছু বানাতে। যদি ঘরে দই থাকে তো সেটা বানানোর চেষ্টা করবো এবং তোমাদের সাথে শেয়ারও করবো। তো এটা প্যাকেটে আছে লটকন বা লটকা বলে অনেকে। এটা বাড়ির গাছের লটকন, আমাদের বাড়ির গাছের না, মামা বাড়ি থেকে মামি এসেছিল কালকে, তো নিয়ে এসেছে। তো শহরে তো এটা দেখাই যায় না, যদিও খেতে খুবই টেস্ট এটা। আরেকটা জিনিস আছে, সেটাতে আচার বানানো হবে, এটাও গাছের করম চা। তো করম চাগুলো এরকম করে রাখলে তো নষ্ট হয়ে যাবে আই থিঙ্ক, তো এটাকে আমরা ভাবছি আচার দিব। তো আচার দেওয়ার পর তোমাদের কাছে অবশ্যই দেখাবো কেমন হয় জিনিসটা। আমাদের এই হ্যাঙ্গিং বাস্কেটগুলো দেখে আমার কাকিমার খুব পছন্দ হয়েছে, তাই কাকিমণি বলল যে আমাদেরকেও এরকম টপ তৈরি করে দে। তৈরি করে দে বলতে ওই টপগুলো কিনে আনতে বলেছিল। টপ তো না, এগুলো প্লাস্টিকের বাস্কেট কালকে কিনে এনেছি। আর এই জ্যাব্রুনা প্ল্যানগুলো যেটাকে বলে, এই ডালগুলো এটার মধ্যে মাটি দেওয়ার পর তৈরি করে সমস্ত কিছু রেডি হয়ে গেলে ওদেরকে দিয়ে দেবো গাছগুলো। তো দেখি তৈরি করি, এখন কেমন হয় দেখা যাবে। এই লেবু গাছের ডালগুলো বর্তমানে কেচি দিয়ে কেটে দিয়েছি, মানে যে সিজারগুলো থাকে গাছ কাটার জন্য। কেন কি এখন বর্ষাকাল, ডালগুলো ছেটে না দিলে গাছটা মানে শেপটা ঠিক থাকবে না। আর এখান থেকে নতুন ডাল গজাবে এখন। তো যখন বর্ষাটা শেষ হয়ে যাবে আই থিঙ্ক ফুলগুলো ভালো মতন আসতে পারবে লেবুর, এবং ফলও দেবে। আর এখানে হচ্ছে যেটা দেখাচ্ছিলাম, এটা হচ্ছে আমার যে পদ্ম গাছটা, তোমাদেরকে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে বীজ থেকে চারা তৈরি করেছিলাম সেটা লাগাবো, সেটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। বর্তমানে এটা হচ্ছে একটা টিউবার আনা হয়েছিল অনলাইনে, সেটাকে লাগানোর পরে এখন সেটার থেকে পাতা বেরিয়েছে। দেখা যাক করি আসলে ফুল ফোটে কিনা। গত মঙ্গলবার এই ফুল গাছটা এনেছি, অনেকটা গোলাপের মতন দেখতে, চারাটা ছোট, জানি না কি নাম, জানলে কেউ অবশ্যই শেয়ার করে দিও। করম চা কেটে রোদে তো দিয়েছে, বাট একদিন রোদ লাগার পর এটা যেই পরিস্থিতি, এখন মেঘলা আকাশ, রোদ না পেলে হয়তো ছাতা মতন পড়ে যেতে পারে, জানি না কি হবে। তো নিশ্চয়ই আওয়াজ শুনতে পারছো, আমিও এতদিন দেখিনি। এখানে একটা একটা কি দুটা জানি না, দেখা যায় না, এই সাদা পাখিটার ভেতরেই বসে থাকে, ডিম ফুটে বাচ্চা বেরিয়েছে হয়তো, আওয়াজ পাওয়া যাচ্ছে। আর তোমাদের আরেকটা কথা বলে রাখি, এই যে সাদা পাখিটা দেখালাম, এটা কিন্তু আমাদের বাড়িরই বাচ্চা। মানে অনেক দিন আগে একটা ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে পাখির ডিম ফুটে বাচ্চা বেরিয়েছে, রাতের বেলা আমরা দেখলাম। ওই সাদা পাখিটাই বড় হয়েছে এখন, এর মা বাবাগুলো মরে গিয়েছে। তো এটা বড় হওয়ার পরে আমরা একটা এই যে গ্রিন আরেকটা পাখি এনেছিলাম, তো কিছুদিন পরে এখন সেই সাদা বাচ্চা পাখিটাই, যেটা বাড়ির বাচ্চা ছিল, ডিম ফুটিয়েছে। একটা কি দুটো বাচ্চা মনে হয় আছে, নাকি ডিম আছে, যাই হোক একটু বড় হলে তোমাদের সাথে শেয়ার করব। আর যদি বাচ্চাগুলো টিকে যায়, একটা থেকে বা দুটা থেকে যদি এরকম অনেকগুলো পাখি হয়, ভালোই লাগবে। ডাল কেটে একটা কৌটার মধ্যে সেট করে বানিয়েছিলাম, তো এটা দেখতে এখন বেশ ভালোই হয়েছে। তো এটা কি করে বানিয়েছি এটা তোমরা জানতে পারবে, ওই একটা শর্ট ভিডিও পোস্ট করেছিলাম ইউটিউবে, প্রসেসটা বানানোর, ওখান থেকে দেখতে পারবে। লস্যিটা দুই রকমের বানাবো, একটা নর্মাল দই দিয়ে ফ্লেভার দিয়ে বানাবো, আর একটা আমের বানাবো। দুপুরে আরও বেশি গরম ছিল, বিকেলের দিকে অনেকটাই গরম কমে গেছে, তবুও খাওয়ার ইচ্ছা হয়েছে, খাবোই।
এটা কেশরের ফ্লেভার। বরফ দিয়ে বানালে ভাঙ্গির ঝামেলা, বরফ গুঁড়ো করার জিনিসও নেই এখন, তো ফ্রিজের ঠান্ডা জল দিয়ে বানাবো। পরে তো এটা অলরেডি ফ্রিজে রেখে ঠান্ডা করেও খাওয়া যাবে। লেবুটা আমি কি কারণে দিলাম নিজেও জানি না, ছিল ঘরে দিয়ে দিলাম। সব সর্বনাশ হয়ে গেল। আজকে আমার লস্যি খাওয়া জন্মের মতন বার করবে মা। সোফা টোফা সব লস্যি পরে মেশিন টেশিন সব বরবাদ হয়ে গেছে। জানি নাকি ঢাকনাটা মনে টাইট ছিল নাকি, না জল বেশি হয়ে গেছে, সব পরিষ্কার করতে হবে এখন। তা আমের লস্যি বানিয়ে আর কাজ নেই, যে ঘটনা ঘটেছে একদম পুরো মানে ল্যাটপ্যাট হয়ে গেছে, কি বলবো আর। এটাই হয়েছে, এটাই খেয়ে দেখি। লস্যি তো বানানো হয়েছে, জানি না কেমন হয়েছে, বাট পুরো সোফা যেটার উপরে বসেছিলাম, মেশিন জগ সব কিছু নষ্ট হয়ে গিয়েছে। ভালো হয়েছে, বাট জানি না কিসের জন্য, হয়তো মানে জল বা দইয়ের পরিমাণ বেশি হয়ে গেছিলো, যেটুকু কোয়ান্টিটির প্রয়োজন আমি হয়তো বেশি দিয়ে দিয়েছিলাম, বা পাওয়ারটা বাড়িয়ে দিয়েছিলাম, লো দিয়ে করতে হতো, অথবা অনেক কারণ হতে পারে। আমি যেটাতে করেছিলাম ওটা মিক্সারের, যেটাতে মশলা করে, ওটাতে অ্যাকচুয়ালি লস্যি বা লিকুইড শরবত করার জন্য নয়, হতে পারে। জগ সামনে পাইনি, ওই জন্য ভাবলাম ওটাতেই করি, হয়তো ওটাতে ওভারফ্লো হয়ে স্পিডটা কন্ট্রোল করতে পারিনি, সমস্ত কিছু ছিটে টিটে একদম সর্বনাশ তোমাদেরকে যেটা দেখালাম। তো যাই হোক, আমের লস্যি আর এখন হচ্ছে না, এটা এনজয় করছি। তো আজকের ব্লগটা যদি ভালো লাগে আর লস্যিটা যদি বানানো ভালো লেগে থাকে, দেখে ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট করে দিও। যারা প্রথমবার দেখছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর সাথে থেকো।